আসসালামু আলাইকুম। আমি আহমেদ জাফর সাদিক, লেকচারার অ্যাকাউন্টিং, শ্রীনগর সরকারি কলেজ। আজকে আমরা উৎপাদন ও বিপণনের একটা সৃজনশীল নিয়ে আলাপ আলোচনা করব। গত ক্লাসে আমি খুচরা এবং পাইকারি ব্যবসা নিয়ে আলাপ আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি আহ, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন সংক্রান্ত একটা সৃজনশীল। তো আগে আমরা সৃজনশীল একটু পড়ি। প্যারাডাইস কক্সবাজারের একটি আবাসিক হোটেল। এটি পর্যটক আকর্ষণের জন্য প্রধান সড়কের পাশে বিলবোর্ড বিজ্ঞাপন দিয়েছে। ভরা মৌসুমেও সিট খালি থাকায় হোটেল কর্তৃপক্ষ বিক্রয় প্রসারের হাতিয়ার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। বিক্রয় প্রসার এক ধরনের হাতিয়ার। আম, আচ্ছা, তো ছোট একটা সৃজনশীল। তো কতে লিখেছে বিক্রয় প্রসার কি, খতে বিজ্ঞাপন বলতে কি বুঝো, গতে বিলবোর্ড কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম, ঘতে হচ্ছে আহ, বিক্রয় প্রসার বিক্রয় বৃদ্ধিতে কতটা সহায়ক বলে তুমি মনে করো, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বিক্রয় প্রসার কি। বিক্রয় প্রসারকে খুব সহজ আকারে আমরা বলতে পারি যে বিক্রয় প্রসার হচ্ছে পণ্যের বাজার সম্প্রসারণ বা বাজার উন্নয়নের ক্ষেত্রে এই বর্তমানে প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকার জন্য একটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। এটা কিন্তু কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা না, এটা স্বল্প মেয়াদী পরিকল্পনা। কেমন হতে পারে পরিকল্পনাগুলো? আমরা খুব সহজ এগুলো আমরা ব্যবহার করি। যেমন আমরা কোনো পণ্য কিনতে গেলাম, হঠাৎ করে বাজারে যে দেখি পণ্যে লেখা আছে একটির সাথে একটি ফ্রি, বা কোনো পণ্য কিনতে গেলে লেখা আছে 20% 30% ডিসকাউন্ট, বা কোনো পণ্যের সাথে অন্য কোনো পণ্য গিফট আকারে দেওয়া হচ্ছে। বেসিক্যালি এইগুলাই হচ্ছে বিক্রয় প্রসার। এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, একটা সার্টেন টাইমে এগুলোকে দেওয়া হয়। এখন কখন দেওয়া হয়? যখন মনে করছে যে উৎপাদনকারী মনে করছে যে না, আমার পণ্যটা একটু বিক্রয়টা একটু স্লো হয়ে গেছে, একটু কম বিক্রয় হচ্ছে, ঠিক তখনই তারা মনে করে যে একটু বাড়ানোর জন্য। এই যে এটা বাজার উন্নয়ন, বা এই যে পণ্যকে একটু বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদী একটা পরিকল্পনা, যে একটা পণ্য কিনলে একটা পণ্যের সাথে একটা পণ্য ফ্রি। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিক্রয় প্রসার। তো আমরা বিক্রয় প্রসারের ক্ষেত্রে অবশ্যই যদি কোনো কোর ওয়ার্ড আমরা মনে রাখতে পারি, যে এটা এটা বাজার সম্প্রসারণ বা সম্প্রসারণের ক্ষেত্রে, বা বাজারটাকে একটু উন্নয়নের ক্ষেত্রে, বা পণ্যকে বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে একটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। কারণ সবসময় তো আর একটার সাথে একটা ফ্রি দেওয়া যায় না, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে উৎপাদনকারী। তো সেক্ষেত্রে সবসময় দেওয়া হয় না, একটু সার্টেন একটা যখন পণ্যটা স্লো হয়ে যায়। বা আরেকটা কথা একটু মনে রাখা দরকার, যখন নতুন কোনো পণ্য আসে তখন কিন্তু বেসিক্যালি পুরনো পণ্যের প্রতি একটু চাহিদাটা কমে যায়। ঠিক সেই সময় পুরনো পণ্যের চাহিদা সঠিকভাবে ধরে রাখার জন্যই কিন্তু একটা স্বল্পমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে যেসব বিক্রয় প্রসার। এখন কথাটা হচ্ছে যে এটা কাদেরকে দেওয়া হয়? আমরা ভোক্তা অবশ্যই পাই, যারা ডিলার বা পণ্য বিক্রয় করে থাকে তাদের জন্য একটা থাকে, বিভিন্ন গিফট থাকে, বিভিন্ন কনফারেন্সে থাকে, খাওয়া দাওয়া হয়, বিভিন্ন ছাড় দেওয়া থাকে, বিভিন্ন ভাবে তাদেরকে মোটিভেট করা হয়। আবার যারা পণ্য বিক্রয় করবে তাদেরকেও ঠিক সেমভাবে বিভিন্নভাবে যে বলে দেওয়া। আমরা অনেক সময় ব্যাংকে দেখতে পারি এটা ভালো, বা অনেক ক্ষেত্রে অনেক এখন প্রাইভেট কোম্পানিতে আছে যারা সেলসে চাকরি করে, তাদেরকে কি বলা হয় যে এতটুকু পণ্য যদি সেল করা হয় এটা তো টার্গেট দেওয়াই থাকে, ওটা তো করতেই হবে, না হলে চাকরি থাকবে না। আর যদি দেওয়া থাকে আরও বেশি করতে পারো, তাহলে এতটুকু করার জন্য অনেক
টাকা পয়সা। আমি তো মনে করি যারা সেলসে চাকরি করে তারা নর্মাল ডেস্ক জব থেকে অনেক বেশি টাকা ইনকাম করে। কষ্ট যেমন আছে, ব্রেন খাটাতে হয়, টাকা অনেক পায় তারা। বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন ছাড় দেওয়া হয়। যারা ব্যাংকে চাকরি করে সেলসে, কর্পোরেট সেলসে, তাদের তো বলে দেওয়া হয় এত লাখ টাকা বা এত কোটি টাকা তুমি যদি নিয়ে আসতে পারো তাহলে তার এগেনস্টে এত। তো আপনারা যারা ব্যাংকে চাকরির জন্য চাচ্ছেন সেলসে, হতাশ হবেন না, অনেক টাকাই আছে, টার্গেট পূরণ করবেন, অনেকভাবে ফ্যাসিলিটি দেওয়া হয়। তো যাই হোক, এখন বিজ্ঞাপন বলতে কি বুঝো, খুবই ইম্পর্টেন্ট। আমরা বিক্রয় প্রসার তাহলে যেভাবে বুঝলাম, ঠিক বিজ্ঞাপনে কিছু কোর ওয়ার্ড আছে, সেটা একটু বলি। কোনো বিষয় বা কোনো পণ্য সম্পর্কে অবহিত করা, একটা নৈবেত্তিক উপস্থাপনা। নৈবেত্তিক কথাটা কেন বলা হয়েছে, যে এখানে কিন্তু সরাসরি কোনো ভাবে আমরা পণ্য কোনো উপস্থাপন করব না, কিছু আলাদা মাধ্যম দিয়ে। মাধ্যমগুলো কেমন হতে পারে? সংবাদপত্র হতে পারে, কোনো সাময়িকী হতে পারে, বড় বড় বিলবোর্ড। বিলবোর্ডের কথা এখানে আছে, বিলবোর্ড নিয়ে আলাপ আলোচনা করব। বিলবোর্ডে হতে পারে, টিভিতে অ্যাড দিতে পারে, রেডিওতে বলতে পারে। তো এইগুলাই হচ্ছে বেসিক্যালি বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। আরও অনেক মাধ্যম আছে, নিয়ন সাইন আছে, যে রাত্রেবেলা আমরা দেখি বিভিন্ন কালারের বিলবোর্ড। তো সেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন। এখন যেহেতু বিক্রয় প্রচার স্বল্পমেয়াদী, বিজ্ঞাপন জাস্ট উল্টা দীর্ঘমেয়াদী। কারণ একটা বিলবোর্ড যখন দেওয়া হয় তাহলে অনেক দিনের জন্য দেওয়া হয় বিজ্ঞাপনটা। বিজ্ঞাপন এবং প্রত্যেকের কাজ কিন্তু একটাই, ওই যে বিক্রয় বৃদ্ধি করা, বাজার সম্প্রসারণ করা। এখন নতুন কোনো পণ্য যখন আসে, আমরা যদি একটু খেয়াল করি, অনেকেই কিন্তু মোবাইল ব্যবহার করে না, গরিব আছে, মানুষ হচ্ছে অনেক, টিভি ব্যবহার করে না, তারা তো রাস্তা যায়। তো তাদের কাছে পণ্যটা কিভাবে পৌঁছাবে? বড় বড় বিলবোর্ডের মাধ্যমে। 3 নম্বর কোশ্চেনের কথাই বলছি আমি। বিলবোর্ড কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম, সে বিষয়ে বলছি। যে বিলবোর্ড আমরা দেখব, এটা হচ্ছে বেসিক্যালি পূর্ণ বিক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয় বৃদ্ধির একটা মাধ্যম, বিজ্ঞাপন মাধ্যম। যেটা কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে কোর ওয়ার্ড। বিলবোর্ড বেসিক্যালি ব্যবহার করা হয়, খালি ভালো করে মনে রাখবেন, যে জনবহুল জায়গাতে, বাস স্টেশন, রেল স্টেশন, শহরের বিভিন্ন মোড়, যেখানে মানুষ বেশি যাতায়াত করে, তাদের চোখে যেন পণ্যের এই বিষয়টা পড়ে, বিজ্ঞাপনটা পড়ে। এটাই হচ্ছে বিলবোর্ডের প্রধান কাজ। অনেক বিজ্ঞাপনের সাথে বিলবোর্ডে যেটা আমরা যদি তুলনা করতে চাই, তাহলে বলতে পারি যে এটা, যে বিলবোর্ডটা কিন্তু গণমানুষের একটা বিজ্ঞাপন মাধ্যম। সবাই, ধনী গরিব বড় ছোট সবাই, যারা অন্য কোনো মাধ্যম থেকে বিজ্ঞাপনটা তারা বুঝতে পারে না, বা তাদের ক্ষেত্রে বেসিক্যালি আমরা বিলবোর্ডটা ব্যবহার করে থাকি। বড় বড় কোম্পানি বিলবোর্ড ব্যবহার করে থাকে। তো আচ্ছা, বিলবোর্ডের যেটা বিষয়, সেটা অবশ্যই মনে রাখতে হবে, জনবহুল জায়গাতে কিন্তু বিলবোর্ডটা বেসিক্যালি ব্যবহার করে, যেখানে মানুষের চোখে যাবে। কেন বিলবোর্ড বেসিক্যালি অনেক বলতে পারি ব্যয়বহুল অন্যান্য ইস্যুর তুলনায়, বিজ্ঞাপন মাধ্যমের তুলনায়। কিন্তু কেন বিলবোর্ডটা দেওয়া হয়? কারণ গণমানুষের কাছে পণ্যটা পৌঁছানোর জন্য, পণ্যের অবহিত করার জন্য। তো এখন এই মাধ্যমগুলো আসলে কেন দরকার, এটাও একটু জানতে হবে, যে বিজ্ঞাপন বিক্রয় প্রসার কেন আমাদের খুব বেশি বেশি দরকার। কারণ একটা পণ্য যখন আসবে বাজারে, সেই বাজারে কিন্তু যেহেতু প্রতিযোগিতামূলক বাজার, মুক্ত অর্থনীতির বাজার, মানুষ যদি পণ্য সম্পর্কে অবহিত না হয়, তাহলে পণ্যটা বাজারে আসার পরেও কিন্তু মানুষ কিনতে আগ্রহী হবে না। শুধু মোড়কীকরণ করে যে পণ্য বিক্রি করবে তা না, পণ্যটা আসলে কীরকম, কেমন, পণ্যটার মান ভালো হবে কিনা, তো সব কিছু বিবেচনার জন্য কিন্তু পণ্য সম্পর্কে অবহিত করতে হবে, যে এটা পণ্য আছে, এটা এই কোম্পানির পণ্য, বা এই পণ্যের এই গুণাগুণগুলো আছে। এই জন্য বেসিক্যালি বিক্রয় প্রসার বা বিজ্ঞাপন আমরা ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে বা বাজার সম্প্রসারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা যদি উপরের সৃজনশীল থেকে যদি বলতে চাই, যাতে ঘটা বললে হয়তো ঘর অনেকটুকু শেষ হয়ে যাবে, বলতে পারবো আমরা। বিক্রয় প্রসার বৃদ্ধিতে, বিক্রয় বৃদ্ধিতে কতটুকু সহায়ক বলে তুমি মনে করো? যেহেতু আমাদের এটা উপরের সৃজনশীলটা পণ্য বা সেবা, আমরা জানি সেবামূলক, কিন্তু একই কথা, পণ্য বা এটাও তো বৃদ্ধি করতে হবে এটা। আচ্ছা,
আমাদের যেখানে এখানে যেটা বলা আছে যে হোটেলের সিট খালি আছে, ভরা মৌসুম, তারপরে সিট খালি আছে, এখন বিক্রয় পরিষদ হাতিয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই, কারণ আমরা যদি কক্সবাজারে বা কোথাও যেয়ে থাকি, যদি হোটেলের মূল্যে আমরা জানি যে কিভাবে মানুষ ক্রেতাকে আকৃষ্ট করা যায়, সেরকম তার বিভিন্ন পলিসি নেয়। যেমন অনেক সময় ছাড় দেয়, 20% ছাড়, 30% ছাড়, 40% ছাড়। আবার অনেকে ছাড়টা তেমনভাবে না দিয়ে বলে দিল যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বা সকালে যেটা কমপ্লিমেন্টারি সব ব্রেকফাস্ট মানে হচ্ছে, অনেক সময় বলা হয়, তো সেটা মানে হচ্ছে যে সকালে নাস্তাটা ফ্রি। তো এটাও কিন্তু বিক্রয় প্রসারের একটা বিষয়, যে না এই এরকম হোটেলে গেলে তো এখানে তো থাকাও যাবে, আবার সকালে নাস্তাটা ফ্রিও হয়। এটা অনেক হোটেলে, বাংলাদেশের বড় বড় অনেক হোটেলে, বড় ছোট অনেক হোটেলেই এই সুযোগটা আছে। অনেক জায়গায় আছে যে বিক্রয় প্রসারের জন্য সারা দিনের খাবারও ফ্রি করে দেয়, দুপুরের খাবার, রাতের খাবার আছে কিছু কিছু হোটেলে। তারা হয়তো সেইভাবে টাকাও নিয়ে নেয় বা কিছু ছাড় দেয়, এটার বিষয়। তো সব কিছু মিলে এই বিক্রয় প্রসার বিক্রয় ভিত্তিতে অবশ্যই সহায়ক। কারণ আমি যদি ছাড় দিই, স্বল্প মেয়াদে যদি এটা, তারপর আমি যদি এটা ছাড় দিয়ে থাকি, তার মানে হচ্ছে আম, আম, অবশ্যই আমার পণ্যটা সেভাবে বিক্রয় হবে, এবং খুব বেশি আকারে বিক্রয় হবে। কারণ আমরা দেখেছি যে আমরা যখন টিভিতে দেখি যে একটি পণ্য কিনলে একটি পণ্য ফ্রি বা ডিসকাউন্ট দেওয়া হয়, তখন কিন্তু আসলে পণ্য বৃদ্ধি হয়ে যায়। আমি যদি ভরা মৌসুমে, তো অবশ্যই কক্সবাজারের মতো জায়গাতে এত বিক্রয় প্রসারের বিভিন্ন এই সিদ্ধান্ত নেয় না হোটেল কর্তৃপক্ষ, কারণ ওই সময় এমনি অনেক দর্শক হয়, দর্শনার্থী থাকে, তারপরে পর্যটক ধরা থাকে, তারপরে মাঝে মাঝে যদি কোনো যেমন বর্তমানে করোনা পরিস্থিতি, তো এরকম পরিস্থিতির পরবর্তী সময় কিন্তু আসলে কক্সবাজারে অনেকেই যেতে অনাগ্রহ প্রকাশ করবে। তো সেক্ষেত্রে এরকম সিচুয়েশনে পড়তেও পারে যে ভরা মৌসুমে অনেক সময় হোটেলে সিট খালি থাকতে পারে, তখন হোটেল কর্তৃপক্ষ বলে যে না, আমরা বিভিন্নভাবে ছাড় দিব বা বিভিন্ন বিক্রয় প্রসারের সিদ্ধান্ত নিব, স্বল্পমেয়াদী যে পরিকল্পনাগুলো নিব। তাহলে অনেক সময় দেখা যায় যে না, অনেক আম, পর্যটক তখন বা দর্শনার্থীরা তখন মনে করে যে না, যেহেতু খরচ একটু কম হবে, একটু রিল্যাক্সের ব্যবস্থা থাকবে, তখন তারা বিভিন্নভাবে এই কক্সবাজারের মতো জায়গায় বা বিভিন্ন পর্যটন স্থানে যাবে। তো আসলে বেসিক্যালি আমরা যদি একটু মোটা দাগে বলতে যাই, যে এই যে এগুলাকে বেসিক্যালি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সৃজনশীল প্রশ্ন। কারণ বিক্রয় প্রসার, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে পরীক্ষাতে। তো এইগুলো যদি আমরা একটু ভালো করে জানি, যদি কিছু কোর ওয়ার্ড যদি আমাদের জানা থাকে, তারপরেও আমরা কিন্তু ভালো করে এটা লিখতে পারবো। যেমন বিক্রয় প্রসারের ক্ষেত্রে আমরা প্রথমে এটা আমরা ধরে নিব যে না, এটা একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা। ঠিক আছে, যে স্বল্পমেয়াদী পরিকল্পনা, এটা পণ্য বাজার সম্প্রসারণ এবং বাজার উন্নয়ন ক্ষেত্রে তো অবশ্যই ব্যবহার করা লাগবে। এবং এগুলো কি হতে পারে, এগুলো আমরা খুব জানি যে ডিসকাউন্ট হতে পারে, কুপন হতে পারে, বিভিন্ন প্রদর্শনী হতে পারে, মেলা হতে পারে আমরা বলতে পারি, বা বিভিন্ন ছাড় হতে পারে, বা মোটিভেশনাল বিভিন্ন বিষয়গুলো আছে। আর বিজ্ঞাপনটা হচ্ছে, বিক্রয় প্রসার হয় স্বল্পমেয়াদী, বিজ্ঞাপন হচ্ছে দীর্ঘমেয়াদী এবং নৈবেত্তিক একটা ব্যবস্থা। নৈবেত্তিক ব্যবস্থা মানে হচ্ছে সরাসরি এটা কিছু বলবে না, বিভিন্ন বোর্ডের মাধ্যমে, টিভির মাধ্যমে এটা নিয়ে আলাপ আলোচনা করবে, পণ্যকে মানুষের কাছে নিয়ে যাবো। যেমন ব্যক্তিক বিক্রয় কি? ব্যক্তিক বিক্রয় মানে ম্যান টু ম্যান, আমি কথা বলবো আরেকজনের সাথে, পণ্য বিক্রয় করছে, ভাই পণ্যটা নেন, হ্যান ত্যান, পণ্যটা এই হ্যান ত্যান। কিন্তু এটা মানুষের মুখ দিয়ে আসবে না, এটা কিভাবে আসবে? বিভিন্ন মাধ্যম দিয়ে আসবে। তো এইটা হচ্ছে বিজ্ঞাপন, অবশ্যই পণ্যকে অবহিত করবে। তো বেসিক্যালি এই বিক্রয় প্রসার বা বিজ্ঞাপন, এগুলো যদি আমরা একটু ভালো করে শিখতে পারি, তাহলে আমার মনে হয় যে এই বিষয়গুলো, ব্যবসায় প্রমোশনের এই বিষয়গুলো, ব্যবসা প্রসারের এই বিষয়গুলো আমরা ভালো করে লিখতে পারবো, এবং খুবই সহজ এগুলা, এবং খুবই পড়তেও খুব ভালো লাগবে, কোনো ঝামেলা নাই। 19-ও আমরা একই জিনিস পড়ে আসছি, তো আপনাদের জন্য খুবই ভালো হবে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে অন্তত বিক্রয় প্রসার, বিজ্ঞাপন
ব্যক্তিক বিক্রয়, এইসব বিষয়গুলো যদি একটু ভালো করে পড়েন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকের মতো আল্লাহ হাফিজ।